বুকে দেখা মিলবে না এই পরাক্রমশালী রণতরীটির। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর ভেনেজুয়েলার অস্থিরতার মাঝে ফোর্ডের এই প্রস্থান মার্কিন প্রতিরক্ষা বলয়ে এক বিশাল গর্ত তৈরি করেছে। শুধু একটি লন্ড্রি ফায়ার কি তবে একটি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রণতরীকে ইতিহাস বানিয়ে দিল? ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের মাটিতে পা রেখেছেন। দুই মার্কিনী কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণার পরেই সেখানে যাচ্ছে বিশেষ এই বাহিনীর সদস্যরা। তবে একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হবে তা বিবেচনা করছেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এর আগে গত ১৮ মার্চ রয়টার্স একটি প্রতিবেদনে বলেছিল, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবছে। ইরানের ভেতরে সৈন্য মোতায়েনের বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। মূলত মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে এই প্যারাট্রুপাররা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে যাত্রা শুরু করেছেন। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা কয়েক হাজার অতিরিক্ত নাবিক, মেরিন ও স্পেশাল অপারেশনস ফোর্সের সঙ্গে যুক্ত হবেন। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরান তার খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালীর মাধ্যমে মার্কিন স্থলবাহিনীকে কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করছে। এ দ্বীপ ও জলপথ ইরানের অর্থনৈতিক লাইফলাইন, যেখানে দেশটির ৯০% অপরিশোধিত তেল রপ্তানি হয় এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাজারে ৩০% জ্বালানি পৌঁছায়। বিশ্লেষকদের মতে, মার্কিন সেনারা যদি তেহরানে স্থল অভিযানের চেষ্টা করে, তবে ইরান উপকূল থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও আইইডির মাধ্যমে তাদের উপর সরাসরি হামলা চালাতে পারে। খার্ক দ্বীপে ইসলামিক রেভলিউশনারি গার্ডের উপস্থিতি এবং প্রাকৃতিক ভূখণ্ডের প্রতিরোধ ব্যবস্থা এটিকে কার্যকর মরণ ফাঁদ হিসেবে পরিণত করছে। এছাড়া ইরানও উপসাগরীয় তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর আঞ্চলিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। মার্কিন ও ইসরায়েলি আক্রমণের জবাবে ইরানের সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং ইয়েমেনের হুতিও আক্রমণ বৃদ্ধির সক্ষমতা রাখে। বিশেষ করে লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীতে তারা নৌ চলাচল ব্যাহত করতে পারে, যা বিশ্বের প্রায় 10% তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া বিশ্লেষকরা আরও বলছেন, যদি যুক্তরাষ্ট্র খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান চালায়, তবে ইরান ও তার অনুগত গোষ্ঠী দুই ভিন্ন ফ্রন্টে মার্কিন সেনাদের মোকাবেলা করবে। ফলে মার্কিন স্থলবাহিনীর জন্য এটি কার্যত একটি নরক হিসেবে পরিণত হবে, যেখানে সরাসরি হুমকি, অনিয়মিত হামলা এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ একসঙ্গে কাজ করবে, যা সামাল দিতে পারবে কি ট্রাম্প প্রশাসন? এসআই রাজ, এটিএন নিউজ। ইরান যুদ্ধে এবার নতুন চমক হাজির করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকাকে পুঁতে ফেলতে সরাসরি রণক্ষেত্রে লড়তে আসছে চেচেন যোদ্ধারা। তেহরানের পাশে দাঁড়াতে প্রস্তুত এই অভিজ্ঞ ফাইটারদের পিছনে রয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ, আর কৌশলগত সমীকরণে জড়িয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট। গেরিলা যুদ্ধের দক্ষতা, কঠোর প্রশিক্ষণ আর অদম্য লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে তারা নামলে পাল্টে যাবে পুরো যুদ্ধের চিত্র। বিশ্লেষকদের মতে এতে শুধু ইরানের শক্তিই বাড়বে না, বরং পেন্টাগনের জন্য তৈরি হবে এক নতুন এবং আরো জটিল যুদ্ধ ফ্রন্ট।
ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে চেচেন যোদ্ধাদের মর্টাল ইউনিট, এমনটাই জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি স্থল আক্রমণে যায় তাহলে ইরানের মাটিতে গিয়ে লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত এই চেচেন ইউনিটগুলো। চেচেনরা মূলত রাশিয়ার অন্তর্গত চেচনিয়া অঞ্চলের বাসিন্দা। দীর্ঘদিন ধরে যুদ্ধ সংঘাতে অভ্যস্ত একটি জাতিগোষ্ঠী হিসেবে পরিচিত তারা। বর্তমানে চেচনিয়ার নেতা রমজান কাদিরভের অধীনে থাকা বিশেষ ইউনিটগুলো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মস্কোর স্বার্থ রক্ষায় ভূমিকা রাখে। প্রেস টিভির প্রতিবেদন বলছে, এই চেচেন ইউনিটগুলো নিজেদেরকে শুধু সামরিক শক্তি হিসেবে নয়, বরং আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবেও দেখছে। তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলাকে একটি বড় সংঘাত হিসেবে বিবেচনা করছে এবং এটিকে প্রতিরোধের যুদ্ধ হিসেবে মস্কোর কাছে তুলে ধরছে। এই প্রেক্ষাপটে রমজান কাদির আগেই মন্তব্য করেছিলেন, ইরানকে ঘিরে চলমান এই সংঘাতে রাশিয়ার সরাসরি অংশগ্রহণ করা উচিত। তার এই অবস্থানকে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, কারণ এটি শুধু চেচেন ইউনিট নয়, বরং বৃহত্তর রুশ সমর্থনের সম্ভাবনাকেও সামনে নিয়ে আসে। যদিও এই যুদ্ধে সরাসরি রাশিয়া অংশগ্রহণ করছে না, তবুও চেচেন ইউনিটের উপস্থিতিকে মস্কোর পরোক্ষ সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে, চেচেন যোদ্ধাদের সবচেয়ে বড় শক্তি হল তাদের গেরিলা যুদ্ধ কৌশল, দ্রুত আক্রমণ এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা। শহুরে যুদ্ধ, পাহাড়ি এলাকা এবং অসম লড়াইয়ে তারা অত্যন্ত দক্ষ। সিরিয়া ও ইউক্রেনের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে তাদের উপস্থিতি এই অভিজ্ঞতাকে আরো শক্তিশালী করেছে। ফলে তারা যদি ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নামে তাহলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ। ইরানি ওই গণমাধ্যম বলছে, যদি চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্যভাবে বদলে যাবে যুদ্ধের সমীকরণ। যুক্তরাষ্ট্রকে তখন শুধু ইরানের সামরিক শক্তি নয়, বরং অতিরিক্ত প্রশিক্ষিত ও অভিজ্ঞ বাহিনীর মুখোমুখি হতে হবে। এতে করে মার্কিন বাহিনীর ওপর চাপ বাড়বে, বিশেষ করে স্থলযুদ্ধের ক্ষেত্রে ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পাবে। রায়হান কবির শুভ্র, ৭১। পারস্য উপসাগর থেকে লোহিত সাগর, হামলা পাল্টা হামলা এখন তুঙ্গে। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের মুখে ইরান এবার দেখালো আরও ধ্বংসাত্মক রূপ। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই গর্জে উঠেছে ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র। শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৮তম ধাপ। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন শুধুই ধোঁয়া আর মার্কিন ঘাঁটির ধ্বংসাবশেষ। পারস্য উপসাগরের নীল জলরাশি কেঁপে উঠেছিল ইরানি ব্যালিস্টিক মিসাইলের গর্জনে। ইরানি নৌবাহিনী নিশ্চিত করেছে এক্সপ্রেস হালফাং নামের একটি ইসরায়েলি কন্টেইনার জাহাজকে মাঝ সমুদ্রে নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি মুহূর্তেই ইসরায়েলি দম্ভকে চুরমার করে দেয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ আর হামলা চললে সমুদ্রপথ কারোর জন্যই নিরাপদ থাকবে না। ইরানের দাবি, এবার মার্কিন মেরিনদের জন্য পালানোর কোনো পথই খোলা ছিল না। সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটির বাইরে লুকিয়ে থাকা মার্কিন সেনাদের একটি গোপন আস্তানায় হানা দিয়েছে ইরানের শক্তিশালী ড্রোন স্কোয়াড। আত্মরক্ষার মরিয়া চেষ্টায় ঘাঁটির বাইরে বাংকার খুঁড়েও শেষ রক্ষা হয়নি। বিস্ফোরক ড্রোনগুলো ঠিক খুঁজে বের করেছে তাদের ঠিকানা। বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে মোতায়েন করা হয়েছিল মার্কিন ৫ম নৌবহরের অত্যন্ত আধুনিক ড্রোন প্রতিরোধী ব্যবস্থা। কিন্তু ইরানের প্রযুক্তির কাছে তা আজ খেলনা প্রমাণিত হয়। এক ঝটকায় সেই পুরো সিস্টেমটিকে গুঁড়িয়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। মার্কিন দম্ভের প্রতীক এই রাডার আর প্রতিরক্ষা ব্যবস্থা এখন কেবলই লোহার স্তূপ। কুয়েতের জাবের আল আহমেদ মার্কিন ঘাঁটি গোয়েন্দা তথ্যের প্রধান কেন্দ্র ছিল, আজ তাও ইরানি ড্রোনের কবলে। ওই ঘাঁটির দুটি উন্নত আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর চোখ এখন কার্যত অন্ধ। ইরানের দাবি, এই নিখুঁত স্ট্রাইক প্রমাণ করে দিয়েছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এখন আর অপরাজেয় নয়। ইরানের মতে এই হামলা কেবল প্রতিশোধ নয়, এটি এক পরম শ্রদ্ধার্ঘ্য
গত সোমবার 87তম ঢেউয়ে মার্কিন কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে দিয়েছিল ইরান। সেই আক্রমণ উৎসর্গ করা হয়েছিল শহীদ রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির স্মরণে, যিনি উপকূলীয় প্রতিরক্ষা জোরদার করার সময় মার্কিন হামলায় শহীদ হন। আজ 88তম ঢেউয়ে সেই প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ল গোটা অঞ্চলে। ইরান শুধু সেনা ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই, তারা এবার আঘাত হানছে মার্কিন সামরিক সাপ্লাই চেইনেও। ইতোপূর্বে এমিরেটস অ্যালুমিনিয়াম এবং বাহরাইনের অ্যালুমিনিয়াম কারখানায় হামলা চালিয়ে ইরান স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েল ও আমেরিকা যদি ইরানের শিল্প খাতে আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যের কোনো শিল্প অবকাঠামোই অক্ষত থাকবে না। ইস্পাহান ও খুজেস্তানের ইস্পাত কারখানায় হামলার তাঁত ভাঙা জবাব দিচ্ছে তেহরান। ইরানের পক্ষ থেকে এসেছে এক বজ্র কঠিন হুঁশিয়ারি। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে। তেহরানের হুঙ্কার, শত্রুপক্ষের সামান্যতম নড়াচড়া দেখলেই নেমে আসবে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অসম যুদ্ধের মোড় এখন ইরানের দিকে। ইরানের আকাশে ভূপাতিত হলো অত্যাধুনিক মার্কিন ইসরায়েলি MQ-9 রিপার ড্রোন। আর এই এক ঘটনাই যেন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। যে আকাশপথে এতদিন আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, সেই আকাশেই এবার শক্ত অবস্থান দেখালো তেহরান। একের পর এক হামলার জবাবে ইরান যে শুধু প্রতিরক্ষাতেই নয়, পাল্টা সক্ষমতাতেও শক্তিশালী, তারই ইঙ্গিত মিলছে। মঙ্গলবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের আকাশে এই ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তেহরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট জানায়, ড্রোনটি আগ্রাসী শত্রুর সম্পদ এবং এটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনটি ধ্বংস করতে পারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকেই সামনে নিয়ে এসেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সামরিক সূত্রগুলো বলছে এটি শুধু একটি ড্রোন ভূপাতিত করার ঘটনা নয়, বরং চলমান যুদ্ধে ইরানের প্রতিরক্ষা কৌশলের একটি বড় বার্তা। এখন পর্যন্ত ইরান মোট 146টি শত্রু ড্রোন ধ্বংস করার দাবি করেছে, যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও ধারাবাহিকতা প্রমাণ করে। বিশ্বের অন্যতম উন্নত নজরদারি ও হামলাকারী ড্রোন হিসেবে পরিচিত MQ-9 রিপার প্রতিটির মূল্য প্রায় 3 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 330 কোটিরও বেশি। এমন একটি ড্রোন ধ্বংস করা নিঃসন্দেহে কৌশলগত দিক থেকে বড় অর্জন হিসেবে দেখছে তেহরান। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে যে বিনিয়োগ করেছে ইরান, তারই বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার সিস্টেম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্ক ব্যবহার করে তারা আকাশসীমা সুরক্ষায় উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। ফলে আকাশপথে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার কৌশল এখন আর আগের মতো সহজ থাকছে না যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ইস্পাহানের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র গুদাম লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র। ভূগর্ভস্থ শক্ত ঘাঁটি ধ্বংসের জন্য ব্যবহৃত এই বোমা হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে, সেই হামলারই প্রতিক্রিয়ায় ইরান এখন আরও আগ্রাসী প্রতিরোধ গড়ে তুলছে। সব মিলিয়ে ইরানের এই ড্রোন ভূপাতিত করার ঘটনা কেবল একটি সামরিক সাফল্য নয়, এটি একটি শক্ত বার্তা। তেহরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রতিটি আঘাতের জবাব দিতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, এই সক্ষমতার সামনে রেখে ইরান আরও কী ধরনের পদক্ষেপ নিতে পারে। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।